ওয়েলকাম টু রাইড ব্লগ ইন্ডিয়া। রাইড ব্লগ ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আজকের নতুন জার্নি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া। চলো যাওয়া যাক। আমরা NH11 আছি এখন। এটা হচ্ছে হাওড়া নবান্নর কাছে। এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। এখন সোজা দিল্লি রোড ধরে ডানকুনি হয়ে আমরা আরামবাগের দিকে যাব। আরামবাগ হয়ে যাব হচ্ছে জয়পুর ফরেস্ট। সেখান থেকে যাব বিষ্ণুপুর। চলো, 6 লেন এলিভেটেড করিডোর ওয়ার্ক চলছে, যে কাজটার কথা বলছিলাম। সেই কারণের জন্য এত জ্যাম রাস্তা, বেরোতে অনেক সময় লেগে যাবে। প্রচুর জ্যাম, প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে, সামনে দেখাই যাচ্ছে। রাস্তা হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। কাকা কোথা থেকে ঢুকছে কাকা? দেখুন সেখানে সিঙ্গেল লেন হয়ে গেছে। এখানে নতুন কনস্ট্রাকশন চলছে ব্রিজের 6 লেনের। পার করে ডানকুনি টোল পার করে মোটামুটি 6 কিলোমিটার এখন। তারপর আমরা বাড়িপাড়া রেলওয়ে স্টেশনে উপর দিয়ে যাবো, উপরের দিকে। বাড়িপাড়া রেল স্টেশন, এটা রেলকে পড়ে যাচ্ছে, ট্রেন যাচ্ছে ওই যে। ভাই সাইড দিদা। এখন আছি তারকেশ্বর থেকে আরামবাগ যাওয়ার রাস্তায়, যেটা স্টেট হাইওয়ে 2 এর সাথে মিশেছে। আর এই রাস্তার নাম আউলিবাই রোড। জয়পুর ফরেস্ট পার করে বিষ্ণুপুরে ঢুকছি। এটা বিষ্ণুপুর ঢোকার এন্ট্রি। বাহ, খুব সুন্দর লাগছে গেটটা। বিষ্ণুপুর মার্কেটে চলে এসেছি। বিষ্ণুপুর সম্বন্ধে একটু জানা যাক। বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক ঐতিহাসিক শহর, যা মূলত মল্ল রাজাদের রাজধানী হিসাবে পরিচিত। প্রায় 7ম শতক থেকে 18 শতক পর্যন্ত মল্ল রাজবংশ এখানে শাসন করে। বিশেষ করে রাজা বীর হাম্বির ও রঘুনাথ সিংয়ের সময় বিষ্ণুপুরের শিল্প, সংস্কৃতি, সঙ্গীত, স্পেশালি বিষ্ণুপুর ঘরানা স্থাপত্য সমৃদ্ধ হয়ে ওঠে। বৈষ্ণব ধর্মের প্রভাবে এখানে বহু মন্দির নির্মিত হয়, যা আজও বাংলার ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এখন যাচ্ছি হোটেলের দিকে, যেটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের কাছেই। অনলাইনে হোটেল বুক করে নেওয়া যেতে পারে, এখানে অ্যাভেলেবেল আছে। গুড মর্নিং, এখন সময় সকাল 8টা। আমি যাচ্ছি বিষ্ণুপুরের যে পুরনো টেরাকোটা মন্দিরগুলো সেগুলো দর্শনে। যেমন এখানে টেম্পেলগুলো আছে: কালাচাঁদ টেম্পেল, নন্দলাল টেম্পেল, রাধাগোবিন্দ টেম্পেল, রাসমঞ্চ, জড়বাংলো টেম্পেল, শ্যামরাই টেম্পেল, মদনমোহন টেম্পেল, রাধাশ্যাম টেম্পেল, লালজি টেম্পেল, এগুলো দর্শনে। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলো মূলত 1700-1800 শতকে তৈরি হয়। এই অঞ্চলে পাথরের অভাব থাকায় পোড়ামাটি ফলক ব্যবহার করে মন্দির নির্মাণ করা হয়।
মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, সামাজিক জীবন ও যুদ্ধের সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তোলা হয় তখন। যে কোনো এক জায়গায় দেখতে হবে, তাহলে সব দেখা যাবে। ও কত করে দিবি? অফলাইন হচ্ছে 25 টাকা, অনলাইন 20 টাকা। এখন বিষ্ণুপুরকে বিদায়ের পালা। বিষ্ণুপুর কলকাতা থেকে ট্রেনে আসতে হলে হাওড়া থেকে ডাইরেক্ট বিষ্ণুপুরের এক্সপ্রেস ট্রেন পাওয়া যায়, তাদের 3 থেকে 4 ঘন্টা লাগবে, অথবা হাওড়া থেকে আরামবাগ আর সেখান থেকে বাসে করে বিষ্ণুপুর। ধর্মতলা থেকে সরাসরি বিষ্ণুপুরের বাসও আসে, তাতে প্রায় 5 ঘন্টা মতো লেগে যাবে।
বাইক বা রোডে আসলে ডানকুনি টোল পার করে বারুইপাড়া স্টেশন অথবা সিঙ্গুরের রেলওয়ে স্টেশন পার করে সেখান থেকে চাপাডাঙ্গা, আরামবাগ, কতুলপুর, জয়পুর আর তারপরে বিষ্ণুপুর। একদিন ঘোরার জন্য বিষ্ণুপুর বেস্ট। আরও হাতে 2 দিন সময় নিয়ে অযোধ্যার পুরুলিয়া ঘুরিয়ে আসা যায় এখান থেকে। বেস্ট টাইম আসার জন্য হচ্ছে শীতকাল, কারণ গরমকালে এখানে বেশ গরম থাকে। আর আমি শীতকালেই গিয়েছিলাম, এটা লেট ভিডিও। এই ট্রিপটি ছিল প্রায় 150 কিলোমিটার ট্রিপ, ওয়ান ওয়ে। আসতে টাইম লেগেছিল 4.5 ঘন্টা। আর এখন যাচ্ছি পুরুলিয়ার দিকে, পুরুলিয়া ঘুরে এরপরে রিটার্ন করব বাড়ির দিকে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে এক দুর্দান্ত ডেস্টিনেশন নিয়ে। ধন্যবাদ।